আচ্ছা আচ্ছা এটা হয়েছে কোথায় নাকি হয়েছে তো চলেছে কি পানি পড়ে উঠছে আগে তো নিচে এতখানি ফাঁকা ছিল না এখন তো বেশ ফাঁকা মনে হচ্ছে তার দিয়ে একটা গ্রুপ বাটারফ্লাই নিয়ে সামনে চলে আসেন আমরা একবারে দেখিয়ে দিই সবাইকে একটা গ্রুপ বাটারফ্লাই নিয়ে সামনে আসেন আমরা সবাইকে একবার দেখিয়ে দিই যেহেতু আমাদের জিনিসপত্রের সবগুলো এটা ইয়া লাগবে লাগবে সবাই একটু সামনের দিকে থাকে তাহলে দেখা যাবে তাহলে দেখতে পাবে যেমন স্যার দেশ নাই করে সবাই একটু দেখে তাহলে তার কাজটা করুন বায়ু প্রসারিত হয় হয়েছে আমরা আবার একটু বায়ুটা দেখবো তারপরে একবার চলে যাবো শহরের চায় তার কিন্তু সামনে থেকে সরতে ভালো দেখতে পাবেন না তারা স্টুডেন্টের মতো বলে হবে না জায়গা দেন তারা দেখতে পান দেখেন সবাই ভালোভাবে দেখেন যে আসলে বায়ু প্রসারিত হয় কি এবার ভালো করে খেয়াল করেন পানিটা কোথায় আছে আচ্ছা এটাই তো হ্যাঁ বুঝতে পেরেছি আমরা এবার পুরো বোতলটার মধ্যে পানিটা ভরে একেবারে পুরো বোতলটা ভরে ফেলেন পুরো বোতলটা ভরে ফেলেন তাহলেই হবে পানিটা করে আছে এবং এই পানিটা কাগজটা পুরো শিশিটাকে ভরে ফেলেন পানি একেবারে পুরোপুরি মুখে মুখে দেখতে
একটা শেষ করুন আচ্ছা দেখেন তাহলে এবার আমার এবার দেখেন স্যার কি করছেন এবার দেখেন বাকিরা এবার কাছে দেখেন সবাই ভালোভাবে খেয়াল করেন এটা বোধ আমাদের সময় লাগবে তাই না 2 মিনিটের সময় লাগবে তার মধ্যে আমরা কথাটা বলে নেই আমরা যে প্রথম দিকে প্র্যাকটিক্যাল করলাম সেখানে দেখলাম ওই যে কন্ডেন্স থেকে কৌটো দিয়ে দেখলাম কিভাবে কঠিন পদার্থ প্রসারিত হয় প্রথমে আমরা ওই যে ছিদ্রটা দিয়ে সহজেই লোহাটা যাওয়া আসা করছিল তাপ দেওয়ার পরে গেল না তার মানে কঠিন প্রসারিত হলো এবার আমরা করলাম খালি শিশিটার মধ্যে তাপ দিলাম দেখলাম পাইপ উপরে উঠে যাচ্ছে তারপরে বুঝতে পারলাম বায়ুটা অপসারিত হলো যে কারণে পানি সরে গেল আর এবার এই দেখেন যাওয়া শুরু হয়েছে তার মানে কি তরল অপসারিত হয় এই যে যাচ্ছে নিচে যাচ্ছে এখান থেকে আমার তরল প্রসারিত হয় ধন্যবাদ সবাইকে প্র্যাকটিক্যাল এখানে অফ করবো থ্যাংক ইউ হ্যাঁ দেখে নেন ছাত্রের কাছে রাখেন পরে আমি বাকি কথা বলে দিচ্ছি ওকে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম কিভাবে এই কঠিন তরল বা বায়বীয় পদার্থ প্রসারিত হয় এটা কি সবাই বুঝতে পেরেছি যদি পেরে থাকি একজন আসবেন যে কোনো একজন আসবেন আপনি আসেন আপনি আসেন তার এসে একটু রেজাল্ট করে রাখেন কি রেজাল্ট আপনি পেলেন রেজাল্টগুলো রাখেন কি রেজাল্ট আপনি পেলেন রেজাল্ট রাখেন বাকিরা হেল্প করতে পারে যদি কোনোটা মিস করেনি তাহলে আচ্ছা ধন্যবাদ আরেকজন আসেন আপনি একটা লেখা চেষ্টা করেছেন আপনার এবার শিখতে পারেন ফাঁকা আছে ধন্যবাদ তাহলে কি আমরা সবাই কি এতক্ষণ যে কাজগুলো করলাম এটাকে আমরা সবাই বুঝতে পেরেছি ঠিক আছে একটু আপনি বলেন দাসম্যান যে আপনি বলেন তো পানি আর বায়ু এই দুটার মধ্যে কোনটা বেশি প্রসারিত হবে বায়ু প্রসারিত থ্যাংক ইউ বসেন আপনি বলেন সামনের দিকে আপনি বলেন আপনি বলেন তো ওই যে কাজটা যখন করলো তখন ওই যে কৌটাটা প্রথম লোহাটা খুব সহজে যাওয়া আসা করছিল চাপ যাওয়ার পরে আর কেন যাওয়া আসা করলো না বা কেন আটকে গেল দেখতে পাই না আচ্ছা কে দেখছেন বলুন কি বলেন যে প্রথমে লোহা দিলেন সহজে চলে গেল চাপ দেওয়ার পরে গেল না কেন গেল না প্রসারিত হয়ে চিত্রটা ছিল ওটা কিন্তু পাত্রা বাড়ছে বাইরে চিত্রটা একটু থ্যাংক ইউ এবার স্যার বলেন আপনি যখন রঙিন পানি নিলেন রঙিন পানি নিয়ে যখন আপনি যখন রঙিন পানি নিয়ে তাপ দিলেন তখন এই পানিটা দেখলাম একটু করে উঠে যাচ্ছে উপরে কেন উঠে গেল যে বায়বীয় পদার্থ প্রসারণ
এই যে ধরে নাও নাম দেওয়ার পরে তাই তো। ধন্যবাদ সবাইকে। আমরা ক্লাসের শেষ প্রান্তে সবাই খাতা নেবেন, একটা HW লিখবেন। HW হচ্ছে দুধ অনেকক্ষণ চুলায় তাপ দিলে কি ঘটে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।